হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা করতেছি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো কিভাবে মুরগির মাংসটা রান্না করব চলো রান্নাটা শেয়ার করি। তো আজকে হচ্ছে একটা প্যানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলো খুব 1 কাপ মতো পেঁয়াজ, দেখুন পেঁয়াজগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কয়েকটা এলাচ, দারচিনি এবং লবঙ্গ তেলের ওপর দিয়ে একটু খুব ভালো করে এখন আমি ভেজে নিলাম। তো একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখন পেঁয়াজ, রসুন, জিরা, ধনিয়া, আদা বাটা মশলাগুলো খুব সুন্দর করে হচ্ছে তেলের ওপর দিয়ে আমি এখন একটু মশলাটা ভেজে নিলাম। কারণ কাঁচা পেঁয়াজের কিন্তু একটা স্মেল থাকে, সেটা একটু ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু চলে যাবে। তো একটু নাড়াচাড়া করার পরে লাল মরিচের গুঁড়া, হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কিন্তু এখন আমি আবার একটু ভালো করে কিন্তু কষাই নিচ্ছি। তো মশলাটা একটু ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো আমি এখন মশলার ভিতরে তুলে দিচ্ছি। এ পর্যায়ে এখন অনবরত নাড়াচাড়া করতেই হবে। তো এখন আমি খুব সুন্দর করে হচ্ছে মাংস এবং মশলাগুলো মিক্সড করব। তো এবার যে একটু নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দিব। তো একটু পর ঢাকনাটা তুলে রাঁধুনি মুরগির মাংসটা আমি ওপর থেকে ঢেলে দিব। আসলে মুরগির মাংসতে কিন্তু রাঁধুনি মুরগির মাংস দিলে একটু টেস্ট যেন আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো এখন একটু খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিব। তো আমার বাসাতে সবাই কিন্তু মাংস যেমন তেমন মাংসের আলুটাই বেশি পছন্দ করে। তো ঢাকনাটা তুলে আবার একটু কিছু নাড়াচাড়া করে আমি 2টা আলু দিলাম। তো আলুগুলো খুব সুন্দর করে দিয়ে এখন আবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করতেছি। তা কার কার বাসাতে হচ্ছে আলু পছন্দ করে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এবার যে আবার আলুটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তো হচ্ছে যখনই কষানো হয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে গরম পানি ইউজ করতেছি। গরম পানিটা হচ্ছে তরকারির ভিতর দিয়ে ঢেলে দিব। যেহেতু আলু এবং হচ্ছে মুরগির মাংস একটু সিদ্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা হচ্ছে বুঝেই দিতে হবে। তো এখানে কয়েকটা কাঁচা মরিচও হচ্ছে উপর থেকে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে হচ্ছে তরকারিটা কিন্তু আমি নামাই নিব। তো ঢা তরকারিটা হয়ে যাওয়ার পরে এখানে আমি আরেকটা আর 1 কাপ পেঁয়াজ ভেজে নিচ্ছি। পোলাও রান্না করব, বেরেস্তা করতেছি। তো পেঁয়াজগুলো খুব সুন্দর করে আ ভাজা হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি তুলে নিব। আসলে আ পোলাওর সাথে কিন্তু আমার বাচ্চারা বাদাম কিংবা কিশমিশ তারা কোনো কিছুই পছন্দ করে না। তারা একদমই সাদা পোলাও খেতে বেশি পছন্দ করে। তো চাউলগুলো আমি এখানে খুব সুন্দর করে এখন হচ্ছে ভেজে নিলাম। তো চাউলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে গরম পানি দিয়ে কিছুক্ষণ হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ভাতটা কিন্তু অনেকটাই হয়ে আসবে। তো হয়ে আসলে হচ্ছে আমি আবার একটু নাড়াচাড়া করে দিব। তো এবার যে হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ ওপর থেকে দিয়ে দিয়েছি এবং আমি কিন্তু ভাতে অবশ্যই লবণ দিয়েছি। লবণটা আপনাদের ভালো লাগলে অবশ্যই দিতে পারেন। সেটা আপনাদের আ অপশনাল ব্যাপার। তো হচ্ছে এখানে কিন্তু ভাতটা প্রায় হয়ে এসেছে। তো ওপর থেকে আমি ওই যে পেঁয়াজ বেরেস্তাগুলো এখন দিয়ে দিচ্ছি। তো রান্নাটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।